আমরা তো সার্কাসের দোকান না যে কেউ আমার টাকা দিয়ে ভাড়া দিবে আর যাবো। আমি বাড়ির শখ এতটা স্ট্রং মেন্টালিটির যে আমি এই জিনিসগুলো ওভারকাম করে বা এই জিনিসগুলো ফেস করে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আগে যেরকম যাত্রা পালার মধ্যে ভাড়া করে এনে বলতো এই নাচো নাচো নাচো। যারা হচ্ছে সোশ্যাল বুলিং করে তাদের জানা উচিত যে আসলে কোথায় থামতে হবে আর মাত্রাটা কতটুকু হওয়া উচিত। প্রথমে দেখা যেত যে সোশ্যাল মিডিয়াতে শুধু দুটা গ্রুপ ছিল, অপু বিশ্বাস এবং গুগলি। এখন আবার দুটা গ্রুপ হয়ে গেছে, ননি, বাড়ির শখ। ভালোবাসা আর ঘৃণা এমন দুটো জিনিস, ঘৃণাকে কখনো ঘৃণা দিয়ে ফাইট করা যায় না, ঘৃণাকে ভালোবাসা দিয়ে আপনি ফাইট করে সেটাকে ভালোবাসায় পরিণত করতে পারবেন। তো যারা হচ্ছে সোশ্যাল বুলিং করে তাদের জানা উচিত যে আসলে কোথায় থামতে হবে আর মাত্রাটা কতটুকু হওয়া উচিত। আসলে আপনাদের মধ্যে তো দুজনের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা ভালো ছিল এবং আপনি তার ব্র্যান্ড প্রমোশনেও গিয়েছিলেন, আসলে এমনটি হওয়ার কারণটা কি? আমি মনে করি খ্যাতির বিড়ম্বনা বলে একটি শব্দ আছে, সেটাই আসলে হয়েছে। উদ্যোক্তা হিসাবে ওনারও যেমন অনেক ফ্যান বেজ আছে, অ্যাজ আ ব্র্যান্ড প্রমোটার আমার মনে হয় আমিও সেই জায়গাটা অর্জন করেছি যে মানুষ আমাকে ভালোবেসেছে, অনেকে আমাকে ভুল বুঝে ঘৃণা করেছে। তবে কাজের জায়গাটা থেকে আমি সবসময় আমার প্রফেশনালিজম বজায় রাখতে চেষ্টা করি। আজকে আমি টেলর উইথ আলোর একটা গ্র্যান্ড ওপেনিংয়ে এসেছি, তো অনেক নেগেটিভিটি পার করেও কিন্তু আমাদেরকে এভরিডে কাজ করে যেতে হয়, ঘর সংসার বাচ্চা সামাল দিতে হয়। তো মানুষের স্বাস্থ্যটা সুস্থ রাখা খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ বুলিংয়ের আমরা শিকার হচ্ছি। নট অনলি আমি, যাকে নিয়ে আপনারা কথা বলছেন নারী উদ্যোক্তা, উনি নিজেও কিন্তু লাইভে এসে বলেছেন যে উনি নিজেও বুলিংয়ের শিকার হয়েছেন একটা সময় এবং এখন পর্যন্ত হচ্ছেন। তো নারী উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটার বা আপনি বলেন যে মিডিয়া কর্মী, কেউই কিন্তু এই সোশ্যাল মিডিয়ার বুলিংয়ের বাহিরে নয়। এখন আমি বাড়ির শখ এতটা স্ট্রং মেন্টালিটির যে আমি এই জিনিসগুলো ওভারকাম করে বা এই জিনিসগুলো ফেস করে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সবার সহ্য ক্ষমতা বা ধারণ ক্ষমতা এক থাকে না। তো যারা হচ্ছে সোশ্যাল বুলিং করে তাদের জানা উচিত যে আসলে কোথায় থামতে হবে আর মাত্রাটা কতটুকু হওয়া উচিত। মানে সব কিছুর একটা লিমিট থাকে, সেই লিমিটটা যখন ক্রস হয়ে যায়, যেমন যারা কমেন্ট সেকশনে কমেন্ট করছে জিনিসটা মিটমাট হয়ে গেছে, কিন্তু তারপরও কমেন্ট সেকশনে আপনি দেখবেন প্রতিনিয়ত আমরা বুলিংয়ের শিকার হচ্ছি। তো এটা আসলে যার যার জায়গা থেকে তাকেই ব্যক্তিগতভাবে এককভাবে তাকে বন্ধ করতে হবে। আপনি আমি বন্ধ করলে হবে না, সমগ্র জাতিকে বুঝতে হবে যে আমরা সোশ্যাল মিডিয়াতে নেগেটিভিটি চাই না, আমরা পজিটিভিটি চাই। এই প্রসঙ্গ ধরে আরেকটা আসে, সেটা হচ্ছে যে আসলে তো উনি অনেক ক্ষেত্রেই বলে আসছেন যে কেন এখানে অপু এবং ববলিকেও জড়িত করা হচ্ছে, অর্থাৎ তাদের এক্সাম্পল কেন টানা হচ্ছে, আপনি আসলে কি মনে করেন? ওই যে খ্যাতির বিড়ম্বনা, প্রথমে দেখা যেত যে সোশ্যাল মিডিয়াতে শুধু দুটা গ্রুপ ছিল, অপু বিশ্বাস এবং গুগলি। এখন আবার দুটা গ্রুপ হয়ে গেছে, ননি, বাড়ির শখ। তো যখন দুইটা গ্রুপ হয়ে যায় তখন মাঝখানে যারা মধ্যবর্তী আছে তারা সবসময় যেটা করে যে আরও নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করে। মানে ভালোবাসা আর ঘৃণা এমন দুটো জিনিস, ঘৃণাকে কখনো ঘৃণা দিয়ে ফাইট করা যায় না, ঘৃণাকে ভালোবাসা দিয়ে আপনি ফাইট করে সেটাকে ভালোবাসায় পরিণত করতে পারবেন। ঘৃণা কেউ আপনাকে দিলে আপনি যত ঘৃণা দিতে থাকবেন সেটা বাড়তে থাকবে বাড়তে থাকবে, আরও জমতে থাকবে, আরও বৃহৎ আকার হতে থাকবে। তো ঘৃণাকে কখনো ঘৃণা দিয়ে ফাইট করা যায় না, ভালোবাসা দিয়েই ফাইট করতে হবে। আমার আসলে মনে হয় যে এই প্রসঙ্গটা নিয়ে আমাদের আর না টানাই ভালো, না কথা বলাই উচিত, যেহেতু দুই পক্ষের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, দুই পক্ষ থেকেই বিষয়টা ক্লিয়ার হয়ে স্টপ হয়ে গেছে। আমার মনে হয় এই জিনিসটা আরও না বাড়ানো উচিত। আর ফিটনেসের কথা যদি আপনি আমাকে বলেন, তাহলে ফিটনেসের বিভিন্ন জায়গা থেকে আমি প্রচার প্রসার করেছি এবং আমি যেহেতু মা হয়েছি, মা হওয়ার পর আমার মনে হয়েছে যে আমার ফিট থাকা দরকার মানসিকভাবে এবং শারীরিকভাবে। সেটার জন্যই আমি আসলে ফেসবুকে পোস্ট করেছি। যেহেতু আমরা পাবলিক ফিগার, তো মানুষ শুধু আমাদের প্রমোশনাল কাজগুলো দেখতে দেখতে বোর হয়ে যায়, কিছু পার্সোনাল টাইমও কিন্তু আমাদেরকে প্রচার করতে হয়, যেমন বাচ্চার সাথে কিছু কোয়ালিটি টাইম, বা হতে পারে আমি কোথাও ঘুরতে গেলাম, সেটা হয়তো প্রমোশনাল কিছু না, বাট আমরা পোস্ট করছি জাস্ট হচ্ছে রিফ্রেশমেন্টের জন্য। এটা আপনি বলতে চাচ্ছেন যে ইনস্পায়ার করার জন্য যারা মা হয়েছেন। ডেফিনেটলি। সর্বশেষ একটা বিষয় জানার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে গতকালকে আলভির ওনার একটা আমি স্ট্যাটাস দেখেছি, আমরা সবাই দেখেছি, এবং সেক্ষেত্রে তনিও একটা ভিডিও ছেড়েছেন যে ক্ষমা চেয়েছেন। তো এই বিষয়টি নিয়ে আপনার কিছু বলা আছে কিনা? আসলে হাজব্যান্ড ওয়াইফ একই ছাদের নিচে থাকলেও তারা দুজন ব্যক্তি। আমার কর্মকাণ্ডে
বা আমার কোনো একটা রিয়াকশনে আমার হাজব্যান্ড যেমন আমি বলবো যে সরাসরিভাবে দায়ী না, বাট হ্যাঁ তার দায়বদ্ধতা নিতে হবে যেহেতু আমরা স্বামী স্ত্রী, ঠিক তেমন আমার হাজব্যান্ডের কোনো কথায় বা কোনো আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকে তাহলে তাকেই সলভ করতে হবে। তা আমার মনে হয় এটা আমার হাজব্যান্ড যে সলভটা করেছে এটা আমি সাধুবাদ জানাই, এবং আমার মনে হয় যে সোশ্যাল প্ল্যাটফর্মটাকে আমাদের সুস্থ স্বাভাবিক রাখা উচিত। নতুন যারা কাজ করতে আসছে তাদেরকে একটা সুস্থ পরিবেশ তৈরি করে দেওয়া উচিত।